একটা করে বছর যায় মা বোনদের পোশাক শুধু আঁটো সাঁটো হয়, একটা করে বছর যায় মা বোনদের পোশাক শুধু খাটো হয়। জোরে বলুন কথা ঠিক কিনা? এইরকম পোশাক দেখে আমার মনে হয় দ্যাট ইজ কল জাঙ্গা, এটা হলো জাঙ্গা মার্কা পোশাক। এই পোশাক নিয়ে বাহিরে ঘুরে ফেরা বেড়ানো যাবে না, শয়তান ফাঁদ হিসেবে ব্যবহার করবে। এই জাতির যুব সম্প্রদায় জেনায় আকৃষ্ট হয়ে যাবে, গোটা সমাজ ব্যভিচার জেনা ব্যভিচার দিয়ে ভরে যাবে। আমার মনে হয় এই সব বাদ দিয়া কোরআন ঘোষিত সূরা নূরের আয়াত ওই জাতীয় সংসদ ভবন থেকে পর্দার বিধান পাশ করলে 1 মাসের ভিতরে বাংলাদেশ থেকে বেপর্দা উঠে যাবে, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে যাবে যাবে। কথা বলতে হবে ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? কারণ এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আরো জোরে বলে, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল হাদিসের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। কথা বলেন, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত, তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল হাদিসের পথ এই পথই আসল পথ। আওয়াজ দিয়ে বলেন, তাহলে আমাদের স্রষ্টা কে? তাতে কি এতটুকু সন্দেহ আছে? জোরে বলেন। মুসলমান একটা মানুষ সবাইকে চেনে, বাপকে চেনে, মাকে চেনে, বিবি বাল বাচ্চাকে চেনে, একটা কানা করি যদি মাটিতে পড়ে থাকে সেটাও চেনে, যত দূর চলে যাক না কেন আবার ঘুরে ঘুরে চিনে তার বাড়িতে ফিরে আসে। কথা কয় না? সব কিছু চিনলাম, কিন্তু আমাকে যিনি দুনিয়ায় পাঠাইলেন আমি তারে চিনলাম না। একটু আওয়াজ দেন, তিনি কে? মুসলমান কষ্ট হচ্ছে নাকি? বলেন তো, মহান আল্লাহ আছেন না নাই? এক নাস্তিকের সাথে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির ঝগড়া হয়। নাস্তিক বলতেছেন আল্লাহ নাই। ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ হযরত আলীর পরিবারের সন্তান, হযরত আলীর নাতি, তাই তিনি হযরত আলীর নাতি নাম হলো জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, মুস্তাহিদ ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাবেঈন ছিলেন। তিনি বলতেছেন আল্লাহ আছেন, আর ওই নাস্তিক বলতেছে আল্লাহ নাই। একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার বুঝায়, 7 বার, 10 বার বুঝায়, বারবার বুঝায়, বহুবার বুঝায়, কোনো কাম হয় না। ঠিক না বে ঠিক বলেন? ওদের ধারণা, ওদের কথা হলো আনসিন ইজ নাথিং, যারে দেখি না নয়নে তারে আমি মানবো কেমনে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান আমরা অনেক কিছু দেখি না, তাও মানি কিনা? একটু কথা বলেন না কেন? আমরা কি অক্সিজেন দেখি? অক্সিজেন আছে না? ফুল দেখি, কিন্তু ফুলের গন্ধ কেমন দেখি কি? কথা বলেন। আমরা ইথার দেখি না, কিন্তু ইথার আছে, বিশ্বাস করি কিনা? কথা বলে না। আপনারা বলেন মাধ্যাকর্ষণ শক্তি আছে না নাই? জীবনে কোনোদিন দেখি নাই, বিশ্বাস করেছি। আতর, পানির মতো আতর আমাদের শরীরে যখন লাগাই খুব সুন্দর গন্ধ লাগে, কিন্তু আতর পানির মতো দেখা যায়, কিন্তু গন্ধ তো দেখা যায় না। তাই বলে কি আপনি আতর কিনবেন না? আপনি যদি বলেন যে এই গন্ধ দেখা যায় না, সেই গন্ধ মানা যায় না, সুতরাং আমি জীবনে কোনোদিন আতর মাখাবো না, কিনবো না, তাহলে রাসূলের সুন্নাত পালন হবে? আতর দেখা যায় না, দেখা যায় কিন্তু গন্ধ দেখা যায় না, তাও মানি। ইভেন আমাকে আপনাকে যিনি জন্ম দিয়েছেন, সেই জন্মদাতা পিতা, উনি যে আমার আসল বাপ, সেটাকে আমি দেখেছিলাম। বলেন ওই সময় কি আমি ছিলাম? ওই গোপন মুহূর্তে, বিশেষ মুহূর্তে আমি ছিলাম না। আমার মা আমাকে পরিচয় করে দিয়েছে, বলো আব্বা
কোলে দিয়েছে, আমি আমার বাপজানকে হৃদয়ের সাথে বরণ করে নিয়েছি। ঠিক না ঠিক বলেন? এতগুলো জিনিস, এমনকি যে শয়তান এই কথা বলল, তাকে যদি আমি একটা ঘুষা মারি অথবা লাঠি দিয়ে যদি একটা বাড়ি মারি, যদি দুইটা গালের টেনে দুইটা সর মেরে দেই, ও গালটা নাড়তে থাকবে কিনা? জিজ্ঞাসা করব, কেন আপনি গাল নাড়েন? বলে আঘাত লেগেছে, ব্যথা লাগছে। আমি যদি বলি ব্যথাটা কোথায় একটু দেখান তো, হাজার চেষ্টা করলেও মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ব্যথাকে দেখা যাবে। তারপরও ব্যথা আমরা বিশ্বাস করি কি করি না? মুসলমান, মহান আল্লাহকে আমরা দেখি না, তাই কি মানবো না? মানবো কি মানবো না? আসমান জমিনের সৃষ্টি নৈপুণ্য দেখলে, ওই খুঁটিবিহীন আসমান, বিস্তীর্ণ জমিন, কুল কায়নাত, গাছপালা, তরলতা, সাগর নগর, আর ওই সমস্ত চতুষ্পদ জানোয়ার, পশু পাখি, বিভিন্ন ফল ফলাদি দেখলে কেন বিশ্বাস করা যাবে না একজন আছেন, তার নাম কি? কোরআন কারীম সূরাত আলে ইমরান 190 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের সৃষ্টি নৈপুণ্য, রাত দিনের পরিবর্তন, এগুলো নিয়ে যারা গবেষণা করবে, এগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করবে, এই সব জ্ঞানবানদের জন্য এগুলো দেখলে আমার নিদর্শন তারা খুঁজে পাবে। আমি আল্লাহকে রব মেনে তাদের জীবন ধন্য করে নিবে। আপনার আওয়াজ দেন, আপনাদের মাথার উপরে এটা কি? ছামিয়ানা, চান্দা, কাপড়, তাই না? এটা কি 10 মণ ভারী? খুব পালকা, পাতলা, হালকা একটা কাপড় তো, ঠিক না ঠিক? সেটা ওপরে ধরে রাখছেন কি দিয়া? চতুর্দিকে বাঁশ দিয়েছেন, খুঁটি দিয়েছেন, তাও ঢ্যাপ আসে না নাই? এরকম 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 যেন হয় নাই, এক এক জায়গায় এক এক রকম ঢেউ ঢেউ হয়ে আসে। এর উপরে আরেকটা চান্দা আছে, শামিয়ানা আছে, ওর নাম কি? জোরে বলেন। ওইটার কি ঢেউ ঢেউ কোথাও আছে? জোরে কম। সব জায়গায় সমান। ওইটা কি কাপড়ের মতো পাতলা? ওটা কেমন? কোরআন থেকে জেনে নেন। সূরাতুন নাবা 30 পারার 1 নম্বর সূরা 12 নম্বর আয়াত, একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাব'আন শিদ্দাদা। আরো জোরে কোন, الذي خلق 7 سماوات طباقا। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ সৃজিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পড়ে। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টি যে কি পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গাল আখি। একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান আওয়াজ দিবেন। ওই আকাশ সম্পর্কে আল্লাহ ধারণা দিচ্ছেন, কনসেপ্ট দিচ্ছেন, সেটা হলো ওই আসমান লোহার চাইতে ভারী এবং কঠিন। আল্লাহু আকবার কোন। এই সুন্দর, এই পাতলা হালকা কাপড়গুলো আপনি জনমের মতো খুঁটি দিয়া মাথার উপরে ধরে রেখেছেন, কিন্তু এই ভারী, মনে মনে টনে টনে ওজন যার, সে আসমান ধরে রাখার জন্য পৃথিবীর কোথাও কি কোনো খুঁটি আছে? একটু জোরে কন। কোন বিজ্ঞানী, কোন দার্শনিক কি দর্শনের ভিত্তিতে, কোন বিজ্ঞানী কি বিজ্ঞানের গবেষণার মাধ্যমে এইরকম কোন প্রমাণ দিয়েছে আসমান ধরে রাখার জন্য অমুক অমুক জায়গায় খুঁটি আছে? জোরে কোন আছে? বলেন তো। খুঁটি ছাড়াই যিনি ওই সুকঠিন, একটা নয় দুইটা নয় 7টা আসমান মাথার উপরে তুলে ধরে রেখেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর ওয়াদা, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা
ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون কোরআন কারীম সূরা আল আনআম 160 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় যদি কেউ 1 টাকা দান করে আমি আল্লাহ তাকে 10 টাকা দিয়ে দেব। একটু জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে আমরা কি বখিল হব না দানবীর হব? যা আছে আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন। আমি নিজেও একটু প্র্যাকটিস করি, যতটুকু আল্লাহ কামাই রোজগার দেয় একটু জাকাতটা হিসাব করে দেওয়ার চেষ্টা করি। আমি এটা আপনাদের সামনে গর্ব করছি না, আমিও সেখান থেকে কিছু রেজাল্ট পেয়ে গেছি। এই জন্য বিশ্বের ইতিহাসে যারা মহিয়সী নারী আর পুরুষ হয়েছিলেন তাদের প্রত্যেকের গুণাবলী ছিল নিজে দানবীর হয়েছেন। আল্লাহ রসুল বলেছেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ, যারা দানবীর হয় তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওয়াহুয়া কারীবুম মিনান নাস, সে মানুষের নিকটবর্তী হয়। কারীবুম মিনাল জান্নাহ, জান্নাতের নিকটবর্তী হয়। বাঈদুম মিনান নার, আর জাহান্নাম থেকে অনেক দূরবর্তীতে অবস্থান করে। আমার ভাইরা, এইবার আছেন ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি, মনে আছে? মনে আছে না? বারবার বলা সত্ত্বেও যখন আল্লাহকে সে বিশ্বাস করতেছে না, এই মুহূর্তে তিনি একটা পয়েন্টে আঘাত করলেন। এ নাস্তিক, একটু ঘরের ভিতরে আয়, একান্তে তোর সাথে আমার কিছু আলাপ আছে। নাস্তিককে নিয়ে আল্লাহর এই বান্দা ঘরের ভিতরে ঢুকলেন। জিজ্ঞেস করলেন, নাস্তিক রে, একটা কথা বুকে হাত দিয়ে বলবি, জীবনে কি তোর মহাসমুদ্রের ভিতরে কোনো জাহাজ ডুবি ঘটেছিল? নাস্তিক বলছি, ইমাম, আমার জীবনে সদাগরি একটা জাহাজে আমি গিয়েছিলাম, মহাসমুদ্রের ভিতরে হঠাৎ করে তুফানের চোটে আমাদের জাহাজটা ডুবে গিয়েছিল। কথা কি শুনতেছেন? জাহাজটা ডুবে গিয়েছিল, আমার অবস্থা অত্যন্ত করুণ ছিল। আমার জাহাজ ডুবে গেল, আমার সাথী সঙ্গী যারা ছিল সব হারিয়ে গেল। আমি দেখলাম যে নাবিক জাহাজটা চালায় সেও হারিয়ে গেছে, আমি একাই। হঠাৎ করে আমি চিন্তা করলাম আমার জীবনটা এখন শেষ হবে। হঠাৎ করে কোথা থেকে যেন একটা তক্তা আসলো, সেই তক্তাটা আমি বুকের সাথে জড়িয়ে সামনে আগাতে ছিলাম। আমি এখন ডাঙায় পৌঁছে যাব, হঠাৎ করে আরেকটা তুফান এসে আমার বুকের সাথে জড়ানো তক্তাটাও উড়ায় নিয়ে চলে গেল, হারায় চলে গেল। এই মুহূর্তে আমি কোনো ক্রমে বেঁচে গেলাম। এই কথা বলাও সারা, ইমাম সাহেব তার হাতটা খপ করে ধরাও সারা। এই নাস্তিক বলো তো মনে বুকে হাত দিয়া, খবরদার প্রবৃত্তির আশ্রয় নিয়ে বলবা না, কথা গোপন করবা না, একাকিত্বে তুমি আছো আমিও আছি। এইবার বুকে হাত দিয়ে বলো, জাহাজ ডুবে গেল, সাথী সঙ্গী হারিয়ে গেল, নাবিকও চলে গেল, জীবনের শেষ অবলম্বন তক্তাও যখন তোমার কাছ থেকে হারিয়ে গেল, এই মুহূর্তে মন তোমার কার কাছে সাহায্য চেয়েছিল? এই কথা বলাও সারা। নাস্তিকের চোখ থেকে দরদর করে পানি পড়াও সারা। নাস্তিক বলছি, মা সত্য করে বলছি, জীবনের শেষ অবলম্বন তক্তাও যখন আমার কাছ থেকে হারিয়ে গেছে, আমার মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেছে, আল্লাহ আমারে বাঁচাও। যেই না বলেছে আল্লাহ আমারে বাঁচাও, পিছন থেকে একটা অদৃশ্য শক্তি এসে এত জোরে আমারে ধাক্কা মেরেছে, আমি সঙ্গে সঙ্গে ডাঙায় পৌঁছে গেছি। মুসলমান জবাব দেন, যাকে একবার ডাক দেওয়ার সাথে সাথে এত বড় মহাবিপদ থেকে উদ্ধার করেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইমাম সাহেব বলেন, নাস্তিক, এত বড় মহাবিপদের মুহূর্তে যে আল্লাহকে একটা বার ডাক দেওয়ার সাথে সাথে
তোমাকে এত বড় মহাবিপদ থেকে উদ্ধার করলেন, সে আল্লাহকে তুমি কেমনে অস্বীকার করলে, কেমনে তার সাথে তুমি নাফরমানি করলে? নাস্তিক বলছি বাপ, আর আমার জীবনের সাথে প্রতারণা করব না, আপনার হাতটা বাড়ায়া দেন, এই মুহূর্তে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইমাম সাহেব বললেন, নাস্তিক পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। আর জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার খোদাকে সারিয়া দে। আসিয়া বলেন জীবন দিব, মুসার খোদাকে সারিব না। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আওয়াজ দেন, আমরা দাসত্ব এবং গোলামি করব কার? যেহেতু তিনি আমাদেরকে বানাইছেন, সৃষ্টি করেছেন, ঠিক না বে ঠিক কর? সৃষ্টি যার, দাসত্ব এবং গোলামি হবে তার। সৃষ্টিকার আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বলেন তো কার জন্য হুকুম হবে? আইন এবং বিধান চলবে কার? কোন মানুষের আইন তৈরি করা আইন এই সমাজে চলবে না। যার আইন চলবে তিনি কে? একটু জোরে বলেন। ও মুসলমান, আল্লাহর আইন দিয়ে মসজিদে নামাজ পড়ি, ঠিক নেবে ঠিক কোন? সে আইন দিয়ে কি আমরা ব্যবসা চালাই? এই আইন দিয়ে কি আমরা চাকুরি চালাই? এই আইন দিয়ে কি আমরা কোর্ট কাছারি চালাই? এই কথা যদি বলি, সঙ্গে সঙ্গে আমাদের বিরুদ্ধে অ্যাকশন হয়। কতক্ষণ ঠিক নেবে ঠিক? যিনি অ্যাকশন নেবেন তিনিও তো আল্লাহর বান্দা, জনগণ ঠিক কিনা? আপনি মানতে পারতেছেন না, ভালো কথা, কিন্তু অন্যরা মানবে, সেখানে আপনি কেন বাধা দেন? এই ভূমিকা তো ছিল ফেরাউনের, কথা কয় না? এই ভূমিকা কার ছিল? ফেরাউনের কথা। আমি নিজেও আল্লাহর আইন মানব না, অন্য কেউ মানতে দেব না। এর নাম হলো তাগুত। এর নাম কি? আরো জোরে কোন? আল্লাহ পাক বলেন ওয়াজতানিবুত তাগুত, যারা নিজেরা আমার বিধান মানে না, অন্যদেরকেও মানতে বাধা দেয়, এরা হলো তাগুত। এদেরকে পরিহার করো, এদের সাথে থাকা যাবে না, এদের কথা মানা যাবে না, এদের সাথে কখনো সমাজ জামাত করা যাবে না। আমি আল্লাহকে মানবা, আমার রাসূলকে মানবা, আর আমার রাসূলকে যারা মানে তাদের সাথে ওঠা বসা করবা। একটু জবাব দেন, কার বিধান? সুতরাং আজকের মাহফিলে ওপেন সিক্রেট বলতে চাই, যেহেতু মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই ছোট্ট বেলা যখন আমরা মার পেট থেকে এসেছি, স্পারমোটোজোম এবং ওভাবের সংমিশ্রণে একটা নাপাক পানি থেকে যেই মহান আল্লাহ আমাদের সৃষ্টি করে ছোট থেকে বড় করেছেন, পিল পিল করে সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছেন, সেই মহান আল্লাহর দাসত্ব এবং গোলামি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা করতে চাই। এক্ষেত্রে যদি কেউ বাধা দেয়, আমরা তাদের বাধা মানতে রাজি নয়, রাজি নয়, রাজি নয়। যদি আপনার আল্লাহর বিধান কায়েম করতে রাজি থাকেন, দুহাত তুলে আল্লাহকে এই মুহূর্তে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেন আমার দাসত্ব করবা না কেন? কয়েকটা আর্গুমেন্ট আল্লাহ দিয়েছেন। এর ভিতরে একটা হলো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটা আমি তোমাদের জন্য বিছানার মতো করে বিছায় দিয়েছি। বলেন তো জমিনের স্রষ্টা কে? ওয়াস-সামাআ বিনাআ, আর আসমানটাকে তোমাদের উপরে আমি এইরকম সাদওয়ানার মতোই, সান্দার মতো, সামিয়ানার মতো আসমান তোমাদের উপরে আমি স্থাপন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ছাদ বানাই দিয়েছি। আর কি?
ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করি, বাড়ি বর্ষণ করি। সুবহানাল্লাহ। আর সেটাতে কি হয়? ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, জমিনে হাজারো ফল ফলাদি মৌসুম উপযোগী যখন যা দরকার হয় আমাদেরকে কে দেন? সুবহানাল্লাহ বলবেন না? সন্তান দেওয়ার মালিককে। আমরা মাজারের কাছে গিয়ে বলছি, খাজা বাবা বিয়ে করেছি 14 বছর সন্তান হয় না, একটা না দিলে যাব না। মনে হয় খাজা বাবা দোকান দেশে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি চাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন সন্তান দেওয়ার মালিককে। কোনো ডাক্তারও সন্তান দিতে পারে না। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে আমার মসজিদ, ঠিক কিনা বলেন? অনেক ডাক্তার সাহেবগণ আছেন যাদের নাম বললে আপনারা চিনবেন, অনেক বড় বড় ডাক্তার, তাদেরও বাচ্চা কাচ্চা নাই। আসে আমাদেরকে কয় হুজুর একটু দোয়া করেন। সুবহানাল্লাহ কর। দোয়া কার কাছে করতে বলে? আমি বললাম যে শুধু আমি কেন দোয়া করব, দোয়া লিখে দিচ্ছি, আপনারাও একটু আল্লাহর কাছে করবেন। বলেন তো আসলে সন্তান দেওয়ার মালিককে? কোরআনে কারীম সূরাতুশ শূরা 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ সেই ঘোষণায় দিয়েছেন। আয়াতটা একটু তেলাওয়াত করব, জোরে আল্লাহু আকবার দিতে পারবেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। কিন্তু আমি সাহেবের খালি ছেলে আছে, মেয়ে নেই। আমি সাহেব যারা বক্তব্য রাখতেছি, 3টা ছেলে 1টা মেয়েও নাই। তাও সুবহানাল্লাহ। হ্যাঁ, তাও সুবহানাল্লাহ, তা আলহামদুলিল্লাহ। যেহেতু ওনারই শান, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা উভয়ের সমন্বয় করে দেই, আবার যাকে ইচ্ছা কিচ্ছু দেই না, বন্ধা করে রাখি। এটা আমি আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ জোরে কর। এজন্য সন্তান নেওয়ার জন্য মাজারে গিয়ে কোনো লাভ হবে না, ঠিক না? ঠিক বলেন। আমাদের বগুড়ার একটা বড় বক্তা আছে যার নাম বজলুর রশিদ, সেনের মাটিও মানুষের বক্তা। ওনার কাছে আসে এক লোক 100 টাকা দিছে, দিয়ে করছে হুজুর না দোয়া করেন। কে? আমার দ্বারা একটা বেটা হয়। কি হয়? বেটা হয়। এক ডাক দেখো তো, শোন, আমারই 3টে মেয়ে, আজ পর্যন্ত আল্লাহর কাছে চায়ে চায়ে শেষ হয়ে গেছে, আমি পাইনি রে পাগলা। ওই লোক কইছে তাহলে টাকা ফেরত দেন। উনি কইছে টাকা ফেরত দিলে কি করবো? কয় যে হুজুরের বেটা ছোলা আছে তার কাছে যাবো। আপনারা বলেন তার কাছে গেলে কি দিতে পারবে? উনি বলেছেন লাভ হবে না, যিনি ছেলেও দেন মেয়েও দেন তার কাছে চা। সুবহানাল্লাহ কোন? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহু আকবার কর, তার কোন সন্তান সন্ততি ছিল না। উনি মেহরাবের ভিতরে দাঁড়ায়া আল্লাহর কাছে বলতেছিলেন, ফানাদাতহুল মালাইকাতু। উনি নামাজের ভিতরে কার কাছে বলতেছিলেন? আল্লাহ গো, আপনার পক্ষ থেকে আমাকে একটা পুত পবিত্র সন্তানের শুভ সংবাদ দিয়ে দেন, আমি একটা সন্তান চাই। কার কাছে বলেছেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওহুয়া কায়েম ইউসাল্লি ফিল মিহরাব। তিনি মেহরাবের ভিতরে দাঁড়িয়েই ছিলেন, নামাজ পড়তেছিলেন। ইন দা মিন টাইম ফেরেশতা মণ্ডলী এসে বলছে, ইন্নাল্লাহা
ইউবাশশিরুকা বিয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সন্তানের শুভ সংবাদ দিয়েছেন, যার নামটাও আল্লাহ রেখেছেন, তার নাম হবে ইয়াহইয়া। আল্লাহু আকবার, জোরে কোন। মুসলমান, আল্লাহর কাছে ছাড়া চাকরির উন্নতি, ব্যবসার উন্নতি, ভাগ্যের উন্নতি, সন্তান সন্ততি কোনো কিছু চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? আরো জোরে কোন। ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু সাহায্য চাও আল্লাহর কাছে চাও, যদি কোনো কারো কাছে কিছু যাচাঙ্গা করো, কিছু চাও তুমি, তোমার যদি কিছু চাওয়ার দরকার হয় অন্য কারো কাছে না, মহান আল্লাহর কাছে চেয়ে নাও। একটু জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমি আর সামনের দিকে বাড়াবো না। বলুন তো, আমাদের দাসত্ব এবং গোলামি হবে কার জন্য? সেই দাসত্বের অংশ হলো 5 ওয়াক্ত নামাজ। আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহর নবীর এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি বেশি আমল করতে পারবো না, এমন কিছু আমলের কথা বলেন যেইটা আমল করলে আমি সরাসরি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে পারি। এটা আমাদেরও জানার দরকার আছে না নাই? কথা কন না কেন? যিনি জান্নাতের গ্যারান্টি দিবেন তিনি কে? আর দুনিয়াতে সেইটার জন্য যিনি কন্ডাক্টরি করতেছিলেন তিনি আমাদের নবী। মারহাবা কোন। যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। সেই নবী বললেন, কি তোমার চাহিদা? বলে এমন কিছু আমলের কথা আপনি আমারে বলে দেন যেইটা করাও সারা আমি জান্নাতে যাওয়াও সারা। হুজুর বললেন, কয়েকটা কাজ করবা। 1 নম্বর, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর দাসত্ব গোলামি করবা, তার সাথে কোনো শিরিক করতে পারবা না। বলেন আমিন। আরো সরে কন্যা আমিন। ও মুসলমান, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইরা আছেন না নাই? জোরে কোন আছেন না নাই? তারা পূজা করবেন, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক না বেঠিক? আপনি যদি সেখানে গিয়ে বলেন, ভগবান ও আমাদের রামকৃষ্ণ শ্রীকৃষ্ণ, আপনি আমাদেরকে একটু বাঁচান, আপনি আমাদের জন্য একটু বৃষ্টি দেন, আপনি আমাদের একটু ভাগ্য ভালো করে দেন, বলেন তো শিরিক হলো কার সাথে? এইটা করা যাবে না। তারা তাদের খোদাকে ডাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তার সাথে আমরা মাতামাতি করতে পারবো না। কথা বলতে হবে, ঠিক কিনা? মুসলমান, তাদের প্রাসাদ দেখলে ওই সন্দেশ দেখলে আপনার জিহ্বার যদি পানি আসে, শিরক হলো কার সাথে? খবরদার করা যাবে না। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, খুব নজর করেন। 2 নম্বর, নবীজি বললেন, তুকিমুস সালাতাল মাকতুবাতা, ফরজ নামাজ আদায় করবা। কয় ওয়াক্ত? ফরজ নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা জামাতের সাথে। আর যদি শরীয় জোর থাকে তুমি একা একাও পড়তে পারবা। আর 3 নম্বর হলো তুআদ্দি যাকাতাল মাফরুদাতা, যার যাকাত ফরজ হয়ে গেছে সে যদি যাকাত আদায় করে দেয়। আর 5 নম্বর হলো তাসুমু রমাদান, রমাদান মাসের রোজা যদি ঠিক মতো রাখতে পারো, আমি নবীজি বলছি অবশ্যই তুমি বেশক আল্লাহর জান্নাতে যেতে পারবা। একটু জোরে কন্যা মারহাবা। কাজ হলো কয়টা? আর জোরে হলো না? সবাই বলেন। এই যে মিছিল করে নিলাম, তাতে আপনারা বেজার হলেন? কয় হুজুর কোরআন হাদিসের কোন জায়গায় এই মিছিল আছে, না দেখালে ছাড়বো না। কিন্তু ভোটের সময় তো কোয়া লাগে না যে হুজুর এটা কোন জায়গাতে আছে, কথা কয় না। ভোটের চা গ্রামের দিকে দেখছি 1 সাপকা। ভোটের চাকে আমি 1 কাপ চা কই না, এটা 1 সাপকা। কারণ ভোটের চা আর খেলের পালার পচা পানি, এই দুটা একেবারে এক, ঠিক কিনা কন? আর একটু বিড়ির মোতাপ আছে ভাই, যেরকম মিছিল হচ্ছে, অমুক ভাই তমুক ভাই, উল্লুক ভাই ভল্লুক ভাই, উল্লুক ভাই যেখানে আমরা আছি সেখানে। একদম গায়ে থামতো, ওই উল্লুক ভাই যদি পায়খানার থেকে তুই থাকবো, কয় ভাই তারে নাই। জোরে কোন কথা, ঠিক কিনা? তাহলে এই স্লোগানগুলো কি শুদ্ধ না ভুল? জোরে কোন, শুদ্ধ না ভুল? আল্লাহ রাসূল যেখানে, আমরা আছি সেখানে, এইটাই হলো আসল স্লোগান। কথা কোন, ঠিক কিনা? মন খারাপ করতেছেন ভাই? মন খারাপ করতেছেন?
সম্মানিত ভাইরা, এই ধরনের মিছিল করলে একটু জজবা হয়, জিনিসটা মুখস্থ হয়ে যায়। আমার নবীর একটা তবিয়ত ছিল, আখলাকে হাসানা ছিল, তার একটা নেচার ছিল, স্বভাব ছিল। ইযা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা সালাসা মাররাতিন। আমার নবী যখন কোনো কথা বলতেন 3 বার রিপিট করে বলতেন। হোয়াট ইজ দ্য কজ? কোন কারণ? উদ্দেশ্য হলো নবীর এক একটা কথা সংবিধানের, উম্মতের জন্য ভবিষ্যতে সংবিধানের এক একটা ধারা। একটা কথা মিসিং লিংক হয়ে যাবে, গোটা উম্মতের জন্য বড় ধরনের অ্যাচিভমেন্ট ফেল হয়ে যাবে। এই জন্য 3 বার রিপিট করে বলতেন, আমার কথা মুখস্থ রাখতে হবে। এই জন্য আমি মিছিল করেছি, তাতে আপনাদের মন খারাপ হয়েছে? বাস্তব কথা, গাছের একটা ডাল নামতেছে না, আমি দেখলাম ওই গাছরা ডাল কাটতেছে, একটা ডাল নামে না, লক্ষ্যচ্যুত লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়ির উপরে পড়তেছে, রাস্তার উপরে পড়তেছে। ওখানে একটা দড়ি লাগা একজন বলতেছে, হে মারো, টান, আরো জোরে, জোর হলো না, সবাই মারো। এই যে হেইয় হেইয় করছে, এটা কোরআন হাদিসের কথা আছে? কোন আছে? তাই বলে কি নাজায়েজ? এ কথা কোন তাই নাজায়েজ? নিঃসন্দেহে এর মাধ্যমে তাদের জজবা পয়দা হয়ে যাচ্ছে। জোরে কর না মারহাবা। তাহলে আজকের আলোচনার পয়েন্ট হলো কয়টা? আরো জোরে, জোর হলো না। 1 নম্বর নামাজ, 1 নম্বর কি? 2 নম্বর যাকাত, 3 নম্বর রোজা। এরপরে 1 নম্বর আগে ছেড়েছি, সেটা হলো আল্লাহর দাসত্ব এবং গোলামি করা, তার সাথে শিরক না করা। জোরে বলুন কথা ঠিক কিনা? এই 5টা কাজ যদি তোমরা করতে পারো জান্নাতে যাবে। এই কথা শুনে যেই সাহাবী জিজ্ঞেস করলেন, তিনি বললেন, হুজুর আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনি যা বলেছেন তার এতটুকুন বেশিও করব না, এতটুকুন কমও করব না, আপনি যা বলেছেন আমি সেইটাই করব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তুমি যাও। এই সাহাবী যখন বাড়ির দিকে রওনা করেছেন, সাহাবাই আজমাইনকে নজর করে হুজুর বললেন, তোমরা কি দুনিয়াতে কোনো আস্ত জান্নাতি মানুষ দেখে তোমাদের চক্ষু ঠান্ডা করতে চাও? সাহাবীরা বলল, হুজুর দুনিয়ার বুকে জান্নাতি মানুষ দেখা কি কখনো সম্ভব হবে? হুজুর বললেন, এই যে দেখতে পাচ্ছ যেই লোকটা বাড়ির দিকে যায়, আমার ইরশাদ অনুযায়ী এই 5টা কাজ যদি ঠিক মতো করতে পারে, আমি রাসূল বলছি বেশক সে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তার মধ্যে নামাজ আছে না নাই? আগামীকাল থেকে আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ও মুসলমান, নামাজ পড়লে লাভ না লস? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়বা তুমি, সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বাঁচতে পারবা। সুবহানাল্লাহ। কোন নামাজি মানুষ সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, এমনকি মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল থেকে বাঁচতে পারবে। গ্যারান্টি কার? আরো জোরে কোন গ্যারান্টি কার? বলবেন, হুজুর কত নামাজিকে দেখলাম মাথার টুপি পকেট হচ্ছে, বিড়ি টানা আছে না নাই? ও মুসলমান, বিড়ি টানা একটা ভিন্ন জিনিস, কিন্তু মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, এরকম আছে? জোরে কোন। যদি থেকে থাকে নিঃসন্দেহে আসল মুসলমান না, আসল নামাজি না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল বলেছেন, মান লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাত লাহু। যার নামাজ তাকে খারাপ কাজ থেকে ফেরাতে পারে না, এই নামাজ কখনো কবুল হবে না। এটা বুখারীর হাদিস, বলেছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন ঠিক কিনা? নামাজি মানুষ সুদ খাবে না, নামাজি মানুষ ঘুষ খাবে না, নামাজি মানুষ জিনা করবে না। এই ঘটনা কে বলেছেন? জোরে কোন কে বলেছেন? সুতরাং আমরা কখনোই খারাপ কাজে যাব না যদি নামাজ ঠিক মতো পড়তে পারি। ঘটনা হলো এরকম, আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছিলেন আমাদের নামাজ যে সেই রকম হইতেছে না, এই কারণে নামাজ থেকে আমরা ফলাফল পাইতেছি না। জোরে কোন ঠিক কিনা? আমরা নামাজও পড়ি, আবার আশেপাশে কোন মোবাইল বাজে উঠলো সেটাও আমাদের কানে ঠিকই যায়। কথা কয় না?
ভাই পাগলা মাজার মসজিদে একদিন আসরের নামাজে এক মুসল্লির মোবাইল বাজে উঠছে। পাশের মুসল্লি খালি দাঁত ক্যাটম্যাট করতেছে, খালি নামাজ শেষ হলে হয়, দেরি কর, তোর খবর আছে। সত্যি ভাইজান, সালাম কেবলই আসর নামাজের ডান থেকে বাম দিকে ফিরেছি, পাশের মুসল্লি করছে, এই বুড়া মোবাইল ভাঙ, মোবাইল ভাঙ, মোবাইল ভাঙ। 3 বার কষে। মুরব্বী মানুষের রাগ বাগ বেশি না কম? কম। আমি ছায়া থেকে দেখলাম খালি পকেটের মধ্যে বার করে 3 বার মারছে ভাঙ্গে গুঁড়ো। আপনারা বলেন মোবাইল বাজে উঠলে আমাদের মেজাজ গরম হয়ে যায়, আমরা তাহলে কি নামাজ পড়লাম? জোরে কোন ঠিক কিনা? একজন মুসল্লি আনফরচুনেটলি দুঃখজনক ভাবে মোবাইল বন্ধ করতে ভুল করেছে, আপনি তার উপরে পিক আপ নেবেন কেন? কিভাবে আপনার কানে উঠে গেল আপনি সেরকম কথা বলে না? কারণ রাসূল বলেছেন, যখন নামাজ পড়বা মনে করবে তুমি আল্লাহকে দেখতেছো, আর আল্লাহকে যদি দেখতে না পাও আল্লাহ তোমাকে দেখতেছেন, এই অনুভূতি নিয়ে নামাজ পড়তে হবে। তাহলে অন্য কোনো বাজনা, কোনো গন্ডগোল তোমার কানে পৌঁছবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? যেই কায়দা নামাজ পড়েছিলেন হযরত আলী, যুদ্ধের ময়দানে পায়ের ভিতরে তার তীর ঢুকে গেছে, সাহাবায়ে আজমাইন বের করতে চেষ্টা করেন, হযরত আলীর আহাজারি আর কে দেখে? হুজুর বললেন, এখন হবে না, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা টানা হেঁচড়া করে বের করবা, আমি বিশ্বাস করি আলী টের পাবে না। সত্যি তাই, উনি নামাজ পড়তে দাঁড়িয়ে গেছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুখুজুর সাথে নামাজ পড়তেছেন, তেলাওয়াতের প্রতি তার এত মজা হয়েছে, তিনি মন্ত্রমুগ্ধের মতো তিনি তেলাওয়াত করতেছেন নামাজের ভিতরে, আল্লাহর সাথে মেরাজ হচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন যারা ফার্স্ট এইডের কাজ করেছেন তারা বলেছেন, টানা হেঁচড়া করে আমরা তীরটা বের করেছি, হযরত আলী টের পান নাই। নামাজ শেষে বললেন, আহা শান্তি পাচ্ছি, আমার পায়ের তীরটা কোথায় গেল? রাসূল বললেন, আলী তুমি যখন নামাজে ছিলে তীর বের করা হয়েছে, তুমি টের পাও নাই। জোরে সুবহানাল্লাহ দিতে মন চায় না? এইভাবে নামাজ পড়তে হবে। রাজি আছি আমরা? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলি আমিন।